আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব, কারণ আমি বেশি দিন অসুস্থ ছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। তো এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছি, তাই মাঝে মধ্যে দু একটা ভিডিও বানাই এবং সময়ও কাটে, মনও ভালো থাকে। তো আমি সকালে এক গ্লাস শরবত করে নিলাম। এটা সজনা পাতার গুঁড়া, কারণ এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার, তাই এটা এক গ্লাস বানিয়ে খেয়ে নিলাম। তারপর রুটি বানিয়ে নিলাম, রুটি বানিয়ে নাস্তাটা সেরে নিলাম। হয়তো আপনারা বলবেন, আপনি সবসময় অসুস্থ অসুস্থ বলেন, এটা আবার কেমন কথা? তো মানুষ তো একদিন অসুস্থ হয় না, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তো আমি এইরকম অসুস্থ হয়ে পড়ছিলাম, মেডিকেল পর্যন্ত ভর্তি ছিলাম, 2 ব্যাগ রক্ত দেওয়া লাগে। যাই হোক, এবার রান্নাটা শুরু করি। তো রান্নার জন্য কচু মুখে কেটে নিলাম, তারপর ছোটো মাছ নিলাম। এই মাছটা আমার অনেক পছন্দের, আমার কাছে ভালো লাগে, তাই এই মাছটা আজকে রান্না করব। তো মাছটা আমি হাতে মেখে রান্না করব সরষের তেল দিয়ে। মাছটাকে হাতে মেখে নিলাম, হাতে মেখে চুলায় বসাই দিলাম। তো এই মাছটা শুধু আমি খাবো, আমার ছেলে মেয়ে খাবে না, ওদের জন্য ডিম রান্না করতে হবে। তো ওদের জন্য ডিম রান্না করব। ডিম নিয়ে নিলাম, ডিমগুলো ফাটিয়ে এভাবে মিক্স করে নিলাম, ফ্রাই করে তারপর রান্না করব। আমার ছেলেমেয়েরা ডিম বেশি পছন্দ করে, ছোটো মাছ একদম খায় না, তাই তাদের জন্য ডিম রান্না করতেছি। তো ওদের জন্য ডিম রান্না করে নিলাম। ডিমের কালারটা অনেক সুন্দর হয়েছে, যেমন খাইতে ইচ্ছে করে, তো অনেক মজা হয়েছে মনে হয়। তারপর আমি রান্না শেষ করে নিলাম। রান্না শেষ করার পরে গরমকাল তো, তারপরে মনে করলাম যে একটু লাচ্ছি বানিয়ে নিই। তো লাচ্ছি বানিয়ে নিলাম। লাচ্ছি বানানোর জন্য ফ্রিজ থেকে টক দই নিলাম, তারপর লাচ্ছিটা বানিয়ে নিলাম। কারণ রান্না শেষে অনেক গরম লাগে, তারপর একটু লাচ্ছি খেলে মনটা শান্তি হয়, ভালো লাগে। তারপর ওইদিকে আমার মাছটাও হয়ে গেছে, পাশাপাশি এই ডিম রান্নার পাশাপাশি আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই মাছটা আমার এত ফেভারিট, এই ছোটো মাছটা। তা এখন ইচ্ছে করে ভাত খেয়ে ফেলি, তারপর ভাত এখনও চুলাই, তাই সাথে সাথে খাওয়া হয়নি। এরপর ভাত রান্না শেষে ভাতটা তাড়াতাড়ি নিয়ে নিলাম। এই মাছ রান্না যখন করি তখন তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলি। এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।